তোমরা যারা 2026 সালের অ্যাডমিশনের জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছ, তো তোমরা কিভাবে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিবে সেই বিষয়ে আমি A to Z সব কিছু তোমাদের সাথে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি দেখো, তাহলে আমি তোমাকে প্রথমেই একটা বিষয় এনশিওর করে দিচ্ছি যে তোমার কিভাবে প্রস্তুতি নিতে হবে, কি বই পড়তে হবে, কিভাবে তুমি একটা সাজেশন তৈরি করবে, তোমার কত ঘন্টা পড়া উচিত, কিভাবে তুমি বিশ্ববিদ্যালয়ের টপ রেজাল্ট করবে, এই সংক্রান্ত সব ইনফরমেশন তুমি জানতে পারবে এবং গাইডলাইনের জন্য দ্বিতীয় আর কারোর কাছে তোমার কোনোদিন যাওয়া লাগবে না। তো প্রথমেই আসি যে তুমি অ্যাডমিশন প্রস্তুতি শুরুতেই কি করবে বা কিভাবে তোমার প্রস্তুতিটা শুরু করবে। দেখো, যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতির ক্ষেত্রে তোমার সর্বপ্রথম কি দরকার জানো? দরকার হলো তোমার প্রশ্ন ব্যাংক। এখন প্রশ্ন ব্যাংক কি? প্রশ্ন ব্যাংক হলো বিশ্ববিদ্যালয়ের বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে তার একটা সংকলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা প্রশ্ন ব্যাংক আছে, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সবার জন্য আলাদা আলাদা প্রশ্ন ব্যাংক আছে। এখন তুমি যদি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দেবে, তাহলে অবশ্যই তোমার প্রথম করণীয় হলো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একটা প্রশ্ন ব্যাংক তুমি কিনে নিবে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন ব্যাংক তুমি কিনলে, এবার যদি তুমি মনে করো তোমার টার্গেট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক কিনবে। জাহাঙ্গীরনগর টার্গেট থাকলে জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংক কিনবে। চট্টগ্রাম টার্গেট থাকলে চট্টগ্রামের প্রশ্ন ব্যাংক কিনবে। প্রশ্ন ব্যাংক কিনে তুমি যে যে ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে ওই ইউনিটের প্রশ্নগুলো দেখো, দেখে কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসছে বিগত সালে এই জিনিসটা তুমি খাতায় নোট করো। নোট করে দেখো তুমি নিজে একটা সাজেশন তৈরি করতে পারবে এবং বুঝতে পারবে তোমার অ্যাডমিশনের জন্য কোন কোন টপিক্সের উপর বেশি হাইলাইট করতে হবে এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কোন কোন টপিক্সের উপর হাইলাইট করবে। এই বিষয় সম্পর্কে তোমার একটা ক্লিয়ার কনসেপশন চলে আসবে এবং এই জিনিসটা তোমার একটা বিশ্ববিদ্যালয়ের টপ রেজাল্ট করার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি এই একটা কাজ প্রপারলি করতে পারো, তাহলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে তুমি সবার থেকে অনেক 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 বেশি এগিয়ে থাকবে। এরপরে তোমার গুরুত্বপূর্ণ করণীয় হলো যে তোমার বই সিলেক্ট করা, তুমি কি বই পড়বে। এখন বাজারে অনেক বই আছে, সবগুলো বই মোটামুটি কোয়ালিটিফুল, আর কোনো বই থেকে তুমি 100% কমন পেয়ে যাবে এই আশাটা কোনোভাবেই করো না। একটা বই যদি তুমি সম্পূর্ণটা শেষ করো, তারপরেও দেখা যায় তুমি ওইখানে 70 থেকে 80% কমন পেয়ে যেতে পারো একটা বই থেকে, ঠিক আছে। এখন চ্যালেঞ্জ হলো তুমি ওই বইটা সম্পূর্ণ শেষ করতে পারবে কিনা। আমি কোনো নির্দিষ্ট বইয়ের নাম বলতেছি না, তোমার ইউনিটের সাথে সামঞ্জস্য রেখে তুমি যে কোনো বই নিতে পারো, যে কোনো প্রকাশনীর বই নিতে পারো। সব বই আমার কাছে মনে হয়েছে কোয়ালিটিফুল, মোটামুটি ভালো চলে, এমনটা নিতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি কোনো কোচিংয়ের সাথে থাকো অনলাইন কিংবা অফলাইন, তাহলে কোচিং থেকে তুমি মোটামুটি সব কিছু পেয়ে যাবে, লেকচার শিট পেয়ে যাবে। যেমন আমাদের নিজেদেরই যে আমাদের কোর্স আছে, এই কোর্সে আমরা স্টুডেন্টদেরকে একদম লেকচার শিট দিয়ে দিচ্ছি। এই লেকচার শিট পড়লেই তার বইয়ের কাজ সব কমপ্লিট হয়ে যাবে। এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মনে করো তুমি আমাদের অনলাইন কোচিংয়ের সাথে আছো, আবার তুমি একটা বই পড়তেছো, আমরা তোমাকে লেকচার শিট দিচ্ছি, অর্থাৎ কোচিং থেকে তোমাকে লেকচার শিট দেওয়া হচ্ছে, আবার তুমি নিজের মতো করে বই পড়তেছো। এখন তুমি কোন জায়গায় বেশি ফোকাস করবে? তুমি কি কোচিংয়ের লেকচার শিটের উপর বেশি ফোকাস করবে নাকি বইয়ের উপর বেশি ফোকাস করবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো একটি বিষয়ে তোমাকে বেশি ফোকাস করতে হবে। তুমি যদি মনে করো যে না, আমি কোচিংয়ের যে লেকচার শিট পাচ্ছি এখান থেকে আমি ফোকাস করলে ভালো কিছু করতে পারবো, এটা অনেক সাজালো গোছালো, তাহলে তুমি ওই একটার প্রতি আগে সর্বোচ্চ ফোকাস করো, শেষ করো। তারপর যদি সময় থাকে তাহলে অন্য বিষয়, অন্য বই, অন্য বিষয় থেকে প্রিপারেশান নাও। তুমি দুনিয়ার সব বই নিবে, ব্র্যান্ডের বই নিবে, বিশাল তুমি বইয়ের সমাহার তোমার কাছে রাখবে আর তুমি মনে করবে আমি সব পড়ে ফেলবো, কোনো দিন পারবে না। স্বল্প সময়ে একটা অর্গানাইজ প্রস্তুতি নিশ্চিত করা তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আরও বিস্তারিত গাইডলাইন কথা আছে, ধীরে ধীরে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব আলাদা আলাদা পয়েন্টে। আজকে আমি বেসিক্যালি তোমার কি করণীয় সে বিষয় সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। আচ্ছা, এরপরে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমার ধারাবাহিকভাবে একটা প্রস্তুতি বজায় রাখা। ধারাবাহিক প্রস্তুতি যদি তুমি নিজে নিজে নিতে পারো, অর্থাৎ যদি তুমি মনে করো যে না, আমি কোনো কোচিং লাগবে না, আমার কোনো স্যার লাগবে না, আমার কোনো মেন্টর লাগবে না, আমি নিজে নিজে প্রস্তুতি নিয়েই আমি সবসময় মোটিভেটেড থাকবো, আমি প্রস্তুতি নিতে পারবো, তাহলে তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি তুমি মনে করো যে না, আমাকে একটা কোচিংয়ের সাথে থাকতে হবে, তাহলে আমি অ্যাটলিস্ট আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে তোমাকে সাজেস্ট করব তুমি যে কোনো একটা অনলাইন কোচিংই তোমার জন্য ভালো, যারটা ভালো লাগে। আমাদের এখানে যে তোমাকে ভর্তি হতে হবে এমন কিচ্ছু না। তোমার যদি মনে হয় যে আমাদের কাছ থেকে তুমি ইনশাল্লাহ ভালো সাপোর্ট পাবে, তুমি আমাদের প্রতি ফুললি কনফিডেন্ট আছে, তাহলে তুমি চাইলে আমাদের কোর্সের সাথে থাকতে পারো।
আমাদের সব কিছু ওপেন করে দেওয়া আছে, আমাদের লেকচার শিট, আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল, আমাদের যারা কোর্সের অলরেডি স্টুডেন্ট তাদের রিভিউ সব কিছু আমাদের ফেসবুক পেজে পাবলিশ করে দেওয়া আছে। অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি আমাদের ডিসক্রিপশন বক্সে কমেন্টে পাচ্ছ, আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের সব কিছুই পেয়ে যাওয়া। ঠিক আছে, দেখলেই বুঝতে পারবা যে তুমি এখান থেকে কি পাবা কি পাবা না। তো অফলাইন কোচিং করার মোটামুটি দরকার নাই, কারণ অফলাইন কোচিংয়ের অনেক বিষয় থাকে, আমি সে বিষয় নিয়ে একটা ভিডিওতে একদম ডেডিকেটেড আলোচনা করব। ওকে, এরপরে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমার কত ঘন্টা করে পড়বে বা কী পরিমাণ তুমি পড়াশোনা করবে। এটা আসলে ডিপেন্ড করে টোটালি তোমার উপর যে তুমি কতটুকু পড়তে পারবে। তবে অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টার নিচে কেউ পড়ো না। ঠিক আছে, 8 থেকে 10 ঘন্টার নিচে পড়লে কিন্তু তুমি কভার করতে পারবে না। তারপর তুমি যত বেশি পড়ে পারো, তবে প্রস্তুতিটা বা পড়াটার জন্য হয় তোমার ফ্রুটফুল, মানে তুমি যাই পড়লে সেটার জন্য মনোযোগ সহকারে গোছালোভাবে তুমি পড়ো, এটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। সর্বশেষ তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, যে টপিক্সের উপর পড়বা ওই টপিক্সের উপর প্রচুর প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপর তোমাকে শিখতে হবে, বেশি বেশি এখন প্র্যাকটিস করতে হবে। তুমি এখন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট না, তুমি এখন এসএসসি লেভেলের স্টুডেন্ট না, তুমি এখন অ্যাডমিশনের স্টুডেন্ট। অ্যাডমিশনে তোমাকে শিখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে, এটাই হলো তোমার সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবং শেষ মুহূর্তে এই জিনিসটা যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু তুমি ভালো কিছু করতে পারবা না বা ভালো রেজাল্ট করতে পারবা না। তো আজকে তোমাদের সাথে যে কথাগুলো বললাম, আশা করি এই কথাগুলো তোমাদের কাছে ভালো লেগেছে এবং এই কথাগুলোই কিন্তু রিয়েল। তুমি এই কথাগুলো মানলে ইনশাল্লাহ 100% তুমি বিশ্ববিদ্যালয়ের এই অ্যাডমিশন প্রস্তুতিতে বেস্ট রেজাল্ট করতে পারবে।